দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। এসআইআর প্রক্রিয়ার তালিকা থেকে নাম বাদ, চূড়ান্তভাবে নাম বাদের আগে আবেদনকারীদের বক্তব্য শোনার নির্দেশ সুপ্রিম কোর্টের। সব আবেদনকারীকে শুনানির সুযোগ দিলে ভোটের আগে প্রক্রিয়া শেষ হওয়া কঠিন। 20 থেকে 25 লক্ষ মানুষকে হাজিরা দিতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রশাসনের। নতুন নির্দেশে ট্রাইব্যুনালের কাজের ধরন বদলাতে হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টের যেমনটা নির্দেশ, সব আবেদনকারীকে শুনানির সুযোগে সমস্যা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ প্রশাসনের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে সব আবেদনকারীর বক্তব্য শোনার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ প্রশাসনের। এসআইআর প্রক্রিয়ার তালিকা থেকে নাম বাদ, চূড়ান্তভাবে নাম বাদের আগে আবেদনকারীদের বক্তব্য শোনার নির্দেশ সুপ্রিম কোর্টের। সব আবেদনকারীকে শুনানির সুযোগ দিলে ভোটের আগে প্রক্রিয়া শেষ হওয়া কঠিন। 20 থেকে 25 লক্ষ মানুষকে হাজিরা দিতে হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রশাসনের। নতুন নির্দেশে ট্রাইব্যুনালের কাজের ধরন বদলাতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। আর এমনি আরো বিস্তারিতভাবে জানবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে তাদের জন্য যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম বাদ গেছে, সেই অতিরিক্ত ভোটার তালিকায় বাদ যাওয়া নামের ব্যক্তিরা আবেদন জানাতে পারবে ট্রাইব্যুনালে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর গঠন করা হয়েছে ট্রাইব্যুনাল, কিন্তু প্রশ্ন উঠছে এই ট্রাইব্যুনালে সুপ্রিম কোর্ট প্রথমে নির্দেশিকা ছিল যে বিচারকদের কাছে অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের কাছে যে সমস্ত নথি জমা পড়েছিল সেই নথির ভিত্তিতেই ট্রাইব্যুনাল তার বিচার প্রক্রিয়া চালাবে। কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশ হয় যে ব্যক্তিগত হাজিরায় মানুষ তাদের বক্তব্য বা শুনানি পর্ব করতে পারবে ট্রাইব্যুনালের কাছে। অর্থাৎ এক্ষেত্রে যদি 20 থেকে 25 লক্ষ নাম বাদ ডিলিটেড হয়, তারা সবাই যদি একসাথে ট্রাইব্যুনালে আবেদন জানায়, কমিশনের পক্ষ থেকে যে কেন্দ্রীয় অফিসের নির্ধারিত করা হয়েছে, যেখানে 21টি চেম্বার রয়েছে, যার 19টিতে বিচারপতিরা বসে তাদের কাজ চালাবেন, সেই জায়গায় যদি এই ট্রাইব্যুনালে আবেদন করা প্রায় 20 থেকে 25 লক্ষ মানুষের সমাগম হয়, তাহলে স্থানীয় পুলিশ প্রশাসন তার ল অ্যান্ড অর্ডার মেনটেন করা কিন্তু প্রশ্নের মুখে দাঁড়াবে এবং তার সমস্যার সৃষ্টি হবে। পাশাপাশি এই 20 থেকে 25 লক্ষ মানুষের শুনানি পর্ব করতে গিয়ে যে সময়ের প্রয়োজন, সেটা থেকে পরিষ্কার যে নির্বাচনের আগে এই 20 থেকে 25 লক্ষ মানুষের শুনানি পর্ব শেষ করা ট্রাইব্যুনালের পক্ষে সম্ভব নয়। কারণ আমরা সূত্র মারফত যেটা জানতে পেরেছি, গতকাল ট্রাইব্যুনালের বিচারপতিদের নিয়ে যে একটি ট্রেনিং পর্ব চলেছে, তাতে বিচারপতিরা নির্বাচন কমিশনের প্রতিনিধির কাছে বেশ কিছু প্রশ্ন তুলেছেন এই ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে। প্রথমেই তোমায় বলে রাখি যে জুডিশিয়াল অফিসারদের বিচার প্রক্রিয়া আর ট্রাইব্যুনালে অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্ট সহ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিচার প্রক্রিয়া কিন্তু আরও উন্নত থেকে উন্নততর হবে। অর্থাৎ সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা যে প্রক্রিয়ায় বিচার করেছেন তার থেকে কিন্তু বিচারপতিরা কিন্তু আরও অনেক তথ্য বা শুনানি পর্বে আরও অনেক নথির ভিত্তিতে তারা বিচার করবেন। তার কারণ সুপ্রিম কোর্ট তাদের সেই অ্যাক্সেস দিয়েছে সেইভাবে বিচার প্রক্রিয়া চালানোর জন্য, যাতে একজনও ভোটারদের উপযুক্ত ভোটার তালিকা থেকে নাম বাদ না যায়। আর যে প্রক্রিয়া চলছে তাতে বিচারপতিরা বেশ কিছু প্রশ্ন রেখেছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিদের কাছে, কিন্তু তারা সঠিক কোনো জবাব দিতে পারেননি।
ফলে কালকের যে ট্রেনিং পর্ব তা কিন্তু স্থগিত হয়ে যায়। আজকে ফের শুরু হয়েছে সেই ট্রেনিং পর্ব। সেখানে যেটা মনে করা হচ্ছে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা বিচারপতিদের ওই সকল প্রশ্নের উত্তর তারা ব্যাখ্যা করছেন। পরবর্তীকালে যেটা মনে করা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে যে সমস্ত জুডিশিয়াল কর্মীরা অফিসাররা কাজ করবেন বিচারপতিদের সহায়তা করার জন্য, তারা যে বিষয়টি জানাচ্ছেন যে এত লম্বা যে 20 থেকে 25 লক্ষ মানুষের এই বিচার প্রক্রিয়া ট্রাইব্যুনালের পক্ষে এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। ফলে এর জন্য কিন্তু দীর্ঘ সময় লাগবে, যা কিন্তু ভোট পেরিয়ে যাবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে ভোট 2 দফায় ভোটের যে নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে, এই 20 থেকে 25 লক্ষ মানুষের ট্রাইব্যুনালের আবেদনের শুনানি শেষ করতে তা পেরিয়ে যাবে বলে আশঙ্কা করছে যে সমস্ত এই ট্রাইব্যুনালে যে সমস্ত জুডিশিয়াল আধিকারিকরা কাজ করবেন তারা। পাশাপাশি ওই বিচারপতিরা যে ভবনে বসবেন, কেন্দ্রীয় সরকারি ভবনের যে বসবেন, সেই এলাকার পুলিশ প্রশাসন কিন্তু এই 20 থেকে 25 লক্ষ মানুষ অর্থের শুনানির জন্য যে জনসমাগম হবে তা সামাল দেওয়া এবং সেই অঞ্চলে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, এই দুটো নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের কপালে। অর্থাৎ এই ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া আজকেও শুরু হয়নি, আগামীকাল শুরু হবে কিনা সেটাও নিশ্চিত নয়। আজকের ট্রেনিং পর্বের পর সেটা জানা যাবে আগামীকাল তা শুরু হবে কিনা। সুতরাং নির্বাচনের পূর্বে ট্রাইব্যুনালের এই এত সংখ্যক আবেদনপত্রের শুনানি শেষ করা কতটা সম্ভব তা নিয়ে কিন্তু আশঙ্কা রয়েছে। পাশাপাশি এত মানুষের সমাগম যদি ওই কেন্দ্রীয় সরকারি কার্যালয়ের সামনে হয়, সেক্ষেত্রে ল অ্যান্ড অর্ডারের নিয়েও কিন্তু চিন্তার ভাঁজ পুলিশ প্রশাসনের। সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইব্যুনালের এই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে আইনজীবী মহলে কিন্তু প্রশ্ন উঠেছে এই দুটি বিষয়ের উপর। একেবারে ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।